প্রথম দিনেও হাজির আমি অপর্ণা আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলার খেলা নিয়ে। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। এফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় পর্যায়ে প্রস্তুতি নিতে আজ কলকাতায় এলো ভারতীয় দল। যুব ভারতী এটিকে মোহনবাগানের বিরুদ্ধে 11 মে প্রথম অনুশীলন ম্যাচ খেলার কথা সুনীল ছেত্রীদের। 17 ও 20 মে তাদের প্রতিপক্ষ আই লিগের সেরা ফুটবলারদের নিয়ে গড়া দল। আগামী 8 জুন এফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে যুব ভারতীতে ভারতের প্রথম ম্যাচ কম্বোডিয়ার বিরুদ্ধে। সুনীলরা দ্বিতীয় ম্যাচ খেলবেন আফগানিস্তানের বিরুদ্ধে 11 জুন। 14 জুন ভারতীয় দল খেলবে হংকংয়ের বিরুদ্ধে। চোট সারিয়ে সুস্থ হয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন সুনীল। জানা গিয়েছে বেলারুসে ফুটবলারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর উপরে বেশি জোর দিয়েছেন জাতীয় কোচ। দ্বিতীয় পর্বে তিনি পরীক্ষা করতে চান ফুটবলাররা ম্যাচ খেলার জন্য কতটা তৈরি। কলকাতায় অনুশীলনের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে দুহা উড়ে যাবে ভারতীয় দল। 25 মে জাম্বিয়ার বিরুদ্ধে খেলবেন গুরপ্রীত সিং সান্ধুরা। তবে এএফসি কাপ ব্যস্ত থাকার জন্য এই ম্যাচে স্টিমাচ পাচ্ছেন না এটিকে মোহনবাগানের ফুটবলারদের। ক্রিকেটের ডায়েরি। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা নামবে 6 জুন। নকআউট পর্যায়ের এই ম্যাচ খেলতে 26 মে বেঙ্গালুরু যাবে দল। ওখানে গিয়ে বাংলা দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে, কর্ণাটক ও উত্তরাখণ্ডের বিরুদ্ধে। তার আগে এখানে সিএবি লিগের প্রথম ডিভিশনের কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোই পারফরমেন্স দেখে দল বেছে নেওয়া হবে। 16 মে থেকে রঞ্জির সম্ভাব্য দল নিয়ে কলকাতার শিবির হবে বাংলার। অরুণ লাল এবং সহকারী কোচ সৌরশী লাহিড়ীর সঙ্গে বৈঠকে বসছিলেন সিএবির কর্তারা। বৈঠক শেষে উল্লাল বলেছেন, দল দারুণ ছন্দে আছে, তবে বেঙ্গালুরুর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আমরা আগে যাচ্ছি। কর্ণাটকের সঙ্গে 3 দিনের এবং উত্তরাখণ্ডের সঙ্গে 2 দিনের ম্যাচ খেলবো। গ্রুপ লিগের পর নকআউটের আগে অনেকটা বিরতি। ছন্দপতনের আশঙ্কা কি রয়েছে? অরুণালের জবাব, হতেই পারে, সব টিমেরই এই সমস্যা হবে, সুতরাং আমরা সবাই একই জায়গা থেকেই শুরু করব। আগামী মৌসুমেই ফের আইপিএলে দেখা যেতে পারে ইউনিভার্সাল বস ক্রিস গেলকে। এক সাক্ষাৎকারে তেমনি ইঙ্গিত দিয়েছেন তিনি। 43 বছর বয়সী ক্যারিবিয়ান ওপেনার দাবি করেছেন আইপিএলের একাধিক দল তাকে প্রয়োজন, তাই আগামী মৌসুমে ফিরতে চান তিনি। কিন্তু এই মৌসুমে নিলামে নাম দিলেন না কেন? এই প্রশ্নের জবাবে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছে ক্যারিবিয়ান ব্যাটার। গেইলের অভিমান, তাকে উপযুক্ত সম্মান দেয়নি ফ্র্যাঞ্চাইজিগুলি। কিন্তু আগামী মৌসুমে ফের নিলামে নাম লেখাতে পারেন ক্যারিবিয়ান দৈত্য। তার মনে হয়েছে আইপিএলে তাকে প্রয়োজন। শুধু তাই নয়, কোন দলের হয়ে খেলতে চান সেটাও স্পষ্ট করে দিয়েছেন গেইল। ইউনিভার্সাল বস বলেছেন, আমি আইপিএলে 3টি দলের হয়ে খেলেছি, কেকেআর, আরসিবি এবং পাঞ্জাব কিংস। এই 3 দলের মধ্যে কোনো একটি হয়ে খেতাব জিততে চাই। এবারে আইপিএলে তিনি নিঃশব্দে রান করে চলেছেন। 20 ক্রিকেটে 6000 রানও পূর্ণ করেছেন। শিখর ধাওয়ানের প্রশংসা করে প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং বলছেন, ধাওয়ান বরাবর নীরব থেকেই নিজের কাজ করতে পছন্দ করেন। পাঞ্জাব দলের আসল শক্তি কিন্তু শিখরই। আমি মনে করি ওর মতো অভিজ্ঞ ক্রিকেটার আরও অনেক প্রশংসার প্রাপ্য। পঞ্চদশ আইপিএলে আগামীকালের ম্যাচ লখনৌ সুপার জায়ান্টস বনাম গুজরাট টাইটান্স। খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। কিছুতেই ছন্দ ফিরছে না তার, ব্যাটে রানের করা কাটতেই চাইছে না। আইপিএলের প্রথম বলে 0 রানে আউট হয়ে গেলেন বিরাট কোহলি। অনেকেই তাকে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম দেওয়ার কথা বলছেন, কিন্তু এই মতের সম্পূর্ণ বিরোধী সুনীল গাভাস্কার। তার কথা, ছন্দ ফিরে পেতে যতই সময় লাগুক, দেশের হয়ে ম্যাচ খেলা থেকে বিশ্রাম নেওয়া উচিত নয় কোহলির। কোহলি আউট হওয়ার পরে গাভাস্কার বলেন, বিশ্রাম নেওয়া মানে জাতীয় দলের ম্যাচ থেকে বিশ্রাম নেওয়া নয়, ভারতের হয়ে ম্যাচ সবার আগে প্রাধান্য পাওয়া উচিত। খুব সহজ ব্যাপার এটা, যদি না খেলে তাহলে ছন্দ ফিরে পাবে কি করে? সাজ করে বসে থাকলে নিশ্চয়ই ওর ছন্দ ফেরত আসবে না। যত বেশি খেলবে তত ছন্দ ফেরত পাওয়ার সম্ভাবনা বাড়বে। বিরাট কোহলির পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে টি20 ক্রিকেটে 6000 রানের মালিক হলেন মহেন্দ্র সিং ধোনি। দিল্লি ক্যাপিটালসকে তার দল রেকর্ড রানে হারানোর দিনই এই মাইলস্টোন নিজের নামে করলেন 40 বছর বয়সী ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 8 বলে 21 রানের অপরাজিত ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই এই রেকর্ড স্পর্শ করেন ধোনি। প্লেঅফের দৌড়ে টিকে থাকতে গেলে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জেতা ছাড়া আর কোনো রাস্তা ছিল না কেকেআরের। ডু অর ডাই ম্যাচে জ্বলে উঠতে ব্যর্থ শ্রেয়স আয়ারের দল। লখনৌ সুপার জায়ান্টসের কাছে 75 রানে হেরে প্লেঅফের স্বপ্নের সলিল সমাধি নাইট রাইডার্সের। গত বছরের মতো স্বপ্নের প্রত্যাবর্তন করতে পারলেন না সুনীল নারায়ণরা। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ব্যাটারদের ব্যর্থতার জন্যই ডুবতে হলো নাইটদের। টুকরো খবর নিবেদন করছে ড্যাফোডিল। টমাস ও উভের কাপে দাপটে অভিযান শুরু করলো ভারত। ছেলেদের দলগত বিভাগে জার্মানিকে 5-0 হারালেন লক্ষ্যসেনরা। মেয়েদের বিভাগে ভারত হারিয়ে দিয়েছে কানাডাকে। দলকে নেতৃত্ব দিলেন অলিম্পিক্সের জোড়া পদকের অধিকারী পিভি সিন্ধু। ব্যাংককে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী লক্ষ্য সহজেই জিতেন তিনি। 21-16-21 ফলে ম্যাক্স ওয়াইকিসকে হারান। এরপরে ডাবলসে সাত্বিক সাইরাজ, জানকি রেড্ডি এবং চিরাগ শেট্টির জুটিকে অবশ্য জেতার জন্য 3 গেমের লড়াই করতে হয়। শেষ পর্যন্ত 21-15, 10-21 এবং 21-13 জয় পান সাত্বিকরা। ম্যাচটি চলে প্রায় 1 ঘন্টা। মাদ্রিদ ওপেনে চলেছে স্পেনের 19 বছরের নতুন তারা কার্লোস আলকারাজের গার্সিয়ার শাসন।
মাত্র 24 ঘন্টার ব্যবধানে বিশ্ব টেনিসের দুই মহাতারকাকে উড়িয়ে দিয়ে আলোড়ন ফেলে দিয়েছেন কার্লোস। সেমিফাইনালে তার কাছে হার মানলেন বিশ্বের 1 নম্বর তারকা নোভাক জোকোভিচ। 3 সেটের লড়াইয়ে আলকারাজ জিতলেন 6-7, 7-5, 7-6। কার্লোস আলকারাজ ফাইনালেও অঘটনের ধারা বজায় রাখলেন। এবার হারলেন বিশ্বের 3 নম্বর আলেকজান্ডার জেরেভকে। ফল 6-3, 6-1। এই নিয়ে মরসুমের দ্বিতীয় এটিপি মাস্টার্স 1000 জিতলেন তিনি। পাশাপাশি বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম 10-এ থাকা 7 জনকেই টানা হারালেন তিনি। মার্কিন মুলুকে বিশ্ব রেকর্ড করলেন এক ভারতীয়। 5000 মিটার দৌড়ে তিনি ভাঙলেন 30 বছরের পুরনো এক রেকর্ড, অবিনাশ সাবলে। এর আগে 3000 মিটারে একাধিক রেকর্ড গড়েছিলেন, তবে 5000 মিটারে রেকর্ড করেননি। এবার সেখানে রেকর্ড তৈরি করলেন, ভাঙলেন 1992 সালের ভারতীয় বাহাদুর প্রসাদের রেকর্ড। স্পেনের সানওয়ে ফরমেন্তোরো ওপেন দাবায় চ্যাম্পিয়ন হয়েছে ভারতের গ্র্যান্ডমাস্টার দাবাড়ু ডি গুকেশ। 9 রাউন্ডের এই আসরে অপরাজিত ছিল 15 বছরের এই দাবাড়ু। গুকেশ জিতেছে 6টি ম্যাচ, ড্র করেছে 4টি ম্যাচ। চ্যাম্পিয়ন হওয়ার পথে সে হারায় ভারতের আরেক গ্র্যান্ডমাস্টার দাবাড়ু শশী কিরণকে। এই মুহূর্তে গুকেশের এলো রেটিং 2675। ওয়েলস ফার্গো গল্পে দুর্দান্ত ছন্দে রয়েছেন অনির্বাণ লাহিড়ী। দ্বিতীয় রাউন্ডে শেষে 3 আন্ডার 67 স্কোর করে 3 নম্বরে উঠে এসেছেন এই ভারতীয় গলফার। প্রবল হাওয়া ও ঠান্ডাকে উপেক্ষা করে অনির্বাণ সেরা গল্ফ উপহার দিয়েছেন। 34 বছরের ভারতীয় তারকা বলছেন, এই ছন্দটাকে ধরে রাখতেই হবে, কোনো সময় মনোবল হারায়নি। টুকরো খবর নিবেদন করলো ড্যাফোডিল। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ঝুঁকি সেন। অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন 9903019733 9903019733। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10টা 15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ফিরে এলাম বিরতির পর আরো খেলার খবর নিয়ে। বিদেশের ডায়েরি। 24 ঘন্টা আগে টটেনহ্যামের বিরুদ্ধে লিভারপুল আটকে যাওয়ার পরেই ইপিএল খেতাবি লড়াই পেয়ে গিয়েছিল অন্য একটা মাত্রা। ঘরের মাঠে সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যানচেস্টার সিটি ঝলসে উঠল। নিউক্যাসলকে 5 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে এলো পেপ গুয়ার্দিওলার দল। 35 ম্যাচে তাদের পয়েন্ট 86, সমসংখ্যক ম্যাচ খেলে 83 পয়েন্ট লিভারপুলের। এদিকে আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে আবার দেখা যাবে বার্সেলোনাকেও। তারা 2-1 গোলে হারিয়ে দিয়েছে রিয়াল বেটিসকে। রিয়াল মাদ্রিদ যেখানে 34 ম্যাচে 81 পয়েন্ট, ইতিমধ্যেই তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। বার্সা সেখানে 35 ম্যাচে 65 পয়েন্ট নিয়ে 2 নম্বরে। বাকি রয়েছে আরও 3টি ম্যাচ, যা সবকটি হারলেও জাভি দল প্রথম 4-এই থাকবে। 3 ও 4-এ সেভিয়া ও অ্যাটলেটিকো দে মাদ্রিদ। বার্সার হয়ে গোল করলেন চোট সারিয়ে ফেরা আনসু ফাতি। অবশেষে নির্ধারিত হয়ে গেল কোন গোষ্ঠীর কাছে যেতে চলেছে চেলসির মালিকানা। চেলসি ফুটবল ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, ঐতিহ্যশালী ইংলিশ ক্লাবটির পরবর্তী মালিক হতে চলেছে লস অ্যাঞ্জেলেস ডোডজার্সের অন্যতম মালিক টোড বোহলি। $5.2 বিলিয়ন বিনিময়ে চেলসির মালিকানা যেতে চলেছে বোহলির কাছে। চেলসির তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমস্ত প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে মের শেষ দিকে এই বিকৃত বিষয়ে সম্পূর্ণ হতে পারে বলে আশা করা হচ্ছে। ব্রাইটনের কাছে 0-4 গোলের ব্যবধানে বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মাঠের থেকেও কিছু করতে পারেননি তিনি। নতুন কোচও জানিয়ে দিয়েছেন সামনের মৌসুমে তাকে দরকার নেই। এমন অবস্থায় তার কি করা উচিত তা জানতে স্যার আলেক্স ফার্গুসনের শরণাপন্ন হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার ম্যান ইউয়ে আর থাকা উচিত কিনা সেটাই প্রাক্তন কোচের কাছে জানতে চেয়েছেন তিনি। এদিকে ব্রাইটনের কাছে 0-4 গোলে ব্যবধানে হারার পরে মৌসুমে কোনোভাবেই চ্যাম্পিয়ন্স লিগে খেলা হবে না ম্যানচেস্টার ইউনাইটেডে। দলের ব্যর্থতার প্রভাব পড়তে চলেছে ফুটবলারদের বেতনের উপরও। চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করতে না পারায় ক্রিশ্চিয়ানো রোনালদোর পরের মৌসুমের বেতন থেকে 25% কাটা হবে। ক্লাব ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতায় খেলতে না পারলে তার প্রভাব পড়বে লভ্যাংশে। ফলে ফুটবলারদের সঙ্গে চুক্তি করার সময় ম্যান ইউয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারলে বা ভালো ফল করতে না পারলে পরের মৌসুমের বেতন কাটা হবে। কলকাতার ডায়েরি। বাবার মৃত্যুতে মুষড়ে পড়েছিলেন রয় কৃষ্ণা। বিপর্যয় কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিক। কলকাতায় ফিরে অনুশীলন শুরু করেছেন সবুজ বিনোদনের বাকি ফুটবলারদের সঙ্গে। সন্তোষ ট্রফি রানার্স বাংলা দলের বিরুদ্ধে মাঠে থাকলেও ম্যাচে অংশ নেননি। তবে 11 মে ভারতীয় সিনিয়র দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে তাকে খেলতে দেখা যেতে পারে। দীর্ঘদিন ফিজিতে থাকা কৃষ্ণা কতটা ফিট জানতে বাগানের হেড স্যার ফেরান্দো অল্প সময়ের জন্য তাকে নাম আনতে পারেন। 18 মে গোকুলম এফসির সঙ্গে প্রথম ম্যাচ খেলতে নামার আগে দলের শক্তি বুঝে নিতে চান ফেরান্দো। এফসি কাপের মূল পর্বে ম্যাচের আগে সন্দেশ ফিট হবেন কিনা সেটা সময় বলবে। কার্ল ম্যাকিউ আশায়
রক্ষণের গভীরতা বেড়েছে। প্রীতমের সঙ্গে 3 বছরের চুক্তি করার কথাই ভাবছে টিম ম্যানেজমেন্ট। তবে ফিট না বলে ফের্নান্দোর তালিকায় সন্দেশের নাম নাও থাকতে পারে। এমনকি এএফসি কাপে ভালো না খেললে রয় কৃষ্ণা সহ অনেকেরই পরিবর্তন খুঁজবে টিম ম্যানেজমেন্ট। সময় শেষ, খেলার খবরও শেষ। আগামীকাল এই সময় এই চ্যানেলে আবার দেখা হবে। টাটা।